নায়ক ইলিয়াস কাঞ্চনকে আমরা লিগ্যাল নোটিশ দিচ্ছি এবং সতর্ক করছি জনতার বাংলাদেশ পার্টির নামে আমাদের আইনজীবীদের আমাদের একটি দল ইতিমধ্যেই আত্মপ্রকাশ করে এবং নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য সকল প্রসিডিউর মেনটেন করে আমরা নির্বাচন কমিশনে কাগজপত্র নিবন্ধনের জন্য জমা দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন সময় বৃদ্ধি করার কারণে এই সুযোগে ইলিয়াস কাঞ্চন একটি নতুন দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। যদিও নতুন দল, আমরা ওনাকে স্বাগত জানাই, কিন্তু এই দলটা আমাদের দলের সাথে যেন খুব মিল হয়ে গেছে। আমরা জনতার বাংলাদেশ পার্টি, ইলিয়াস কাঞ্চন জনতার পার্টি বাংলাদেশ, এবং জনতা নিয়ে এখানে প্রায় 7 থেকে 8টি দল আছে, যেমন জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা, আমজনতা ও আমজনতা, মাইনরিটি জনতা, দেশ জনতা, ছাত্র জনতা ইত্যাদি জনতা নিয়ে। তাই ইলিয়াস কাঞ্চনকে আমি লিগ্যাল নোটিশের মাধ্যমে রিকোয়েস্ট করেছি যে আপনি এই জনতা ছাড়া নতুন কোনো নামে অভিহিত করুন, যে নামটি শুনে দেশের জনগণ আপনার প্রেমে পড়ে যাবে এবং এই সুন্দর নামটিকে মানুষ রিসিভ করবে। আর যদি জনতার বাংলাদেশ পার্টি জনতা পার্টির কারণে যদি আমাদের ক্ষতি হয়, ক্ষতি সাধন হয়, সেক্ষেত্রে আমরা ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। বাংলাদেশে রাজনীতির একটি বিরাট প্ল্যাটফর্ম এবং এখানে অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, যে নামগুলো ব্যবহার করে দেশের মানুষের হৃদয় জয় করা যায়। তাই ইলিয়াস কাঞ্চনকে আমি অনুরোধ করব লিগ্যাল নোটিশের মাধ্যমে যে উনি অন্য স্বতন্ত্র সুন্দর একটি নাম ব্যবহার করুক, যে নাম দিয়ে উনি দেশের মানুষের কাছে পরিচিত হবেন। এবং ওনার নিরাপদ সড়ক চেয়ে একটি আন্দোলন উনি প্রায় কয়েক যুগ ধরে করে আসছেন, যেটি এই দেশের মানুষের কাছে খুব পরিচিত। নিরাপদ বাংলাদেশ পার্টির নামে এমন কোনো দল করলে, ওনার নিরাপদ সড়ক রিলেটেড কোনো দল করলে সেটি কিন্তু মানুষের কাছে দ্রুত পরিচিতি পেয়ে যাবে, ওনার একটা অবস্থান তৈরি হয়ে যাবে। কাজে ইলিয়াস কাঞ্চন একজন সিনিয়র বাংলাদেশের সিটিজেন এবং একজন চলচ্চিত্র নির্মাতা, ওনাকে সম্মান দিয়ে কথা বলছি। উনি জনতার বাংলাদেশ পার্টি, যেহেতু আইনজীবীদের মাধ্যমে আমাদের দলটি ইতিমধ্যে আত্মপ্রকাশ করে নিবন্ধনের জন্য ডকুমেন্ট জমা দিয়েছি, সেটা আমাদের এখানে খোঁচাখুচি না করে আর রাজনীতি দেশের কাদা ছোড়াছুরি, বিদ্বেষ বা হাসি উপদ্রবের পাত্র যদি হয়ে যায়, তাহলে রাজনীতি কিন্তু আমরা দ্রুত জনগণের কাছ থেকে, জনগণ আমাদের কাছ থেকে মুখ ফিরে নেবে। কাজেই ইলিয়াস কাঞ্চনকে আমরা সতর্ক করে দিয়ে বলছি যে জনতার বাংলাদেশ পার্টি যেহেতু একটি দল ইতিমধ্যে সারা বাংলাদেশে সারা জাগিয়ে এটি নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিয়েছি, কাজে জনতার বাংলাদেশ পার্টি, জনতার পার্টি ছাড়া অন্য কোনো নামে অভিহিত করার জন্য ইলিয়াস কাঞ্চনকে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি, যাতে ইলিয়াস কাঞ্চন লিগ্যাল নোটিশ পেয়ে উনি যেন আমাদের লিগ্যাল নোটিশকে সম্মান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।